ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বাংলার ভূমি ওয়েবসাইটটিকে আপডেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে নিউ ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এই নতুন ওয়েবসাইটটি আপডেট করে দেওয়ার পর এক্ষেত্রে কিছু কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে যেরকম আপনারা যে কোনো জেলার জমি ডিজিটাল পর্চার জন্য যখন আবেদন করতেন একটি গভর্নমেন্টের একটি ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ দিয়ে আপনাদেরকে আবেদন করতে হতো, বর্তমানে সেটি কিন্তু ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিজিটাল জমির পর্চা অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন থেকে এই জমির পর্চা ডাউনলোডও করতে পারবেন। তো বর্তমানে আপডেট হয়ে যাওয়ার পর এই নতুন ওয়েবসাইটটি থেকে আপনারা কিভাবে ডিজিটাল জমির পর্চার জন্য আবেদন করবেন, আসুন সম্পূর্ণ নতুন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ফ্রিতে আপনারা এই ডিজিটাল পর্চার জন্য আবেদন করবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ফোন থেকে দেখাচ্ছি যাতে প্রত্যেকে আপনারা নিজের মোবাইল থেকে এই পর্চার জন্য আবেদন করতে পারেন। প্রত্যেকে গুগলে গিয়ে জাস্ট আপনারা এক্ষেত্রে সার্চ করবেন বাংলার ভূমি লিখে আপনারা সার্চ করবেন। সবার প্রথমে এক্ষেত্রে যে ইউআরএলটি চলে আসবে এই যে বাংলার ভূমি, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বাংলার ভূমি .gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট এবং যে বর্তমানে নতুন আপডেট হওয়া বাংলার ভূমি ওয়েবসাইট সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার এই নতুন আপডেট হয়ে যাবে এই বাংলার ভূমি ওয়েবসাইটটি থেকে বর্তমানে নিউ প্রসেস ফলো করে কিভাবে আপনারা জমির পর্চার জন্য আবেদন করবেন ডিজিটাল পর্চার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে। আসুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখায়। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনাদেরকে সবার প্রথমে এখানে একটি কাজ করতে হবে। ওয়েবসাইটটির ঠিক ওপরের দিকে এই বাঁ সাইডের কোনার দিকে এখানে আপনারা যদি দেখেন দুটো অপশন পাবেন, একটি সাইন আপ এবং একটি সাইন ইন। যাদের কাছে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা সাইন ইন বটনের ওপর ক্লিক করবেন। যারা প্রথমবার এই ওয়েবসাইটটিতে আসছেন তারা এই সাইন আপ বটনটির ওপর ক্লিক করবেন। বর্তমানে ওয়েবসাইটটিতে কিন্তু আর কোনো রকম সার্ভার ইস্যু নেই, এখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওয়েবসাইটটিতে পর্চার জন্য আবেদন করা যাচ্ছে বা জমির রিসেন্ট যে সার্চিং কারেন্ট সার্চিং সেটিও কিন্তু করা যাচ্ছে। এবার এখানে যারা সাইন আপ করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন তারা এক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করবেন। এখানে যা যা চাওয়া হয়েছে আপনার ডিটেলসগুলো দিয়ে সাবমিট করে দেবেন। এক্ষেত্রে আপনার ইউজার আইডি হবে মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। তো আমাদের অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, আসুন আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট বলা হচ্ছে। এখানে ইউজার নেমের জায়গায় আপনার যে মোবাইল নাম্বারটি আপনি সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এবার আমি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করে আপনাদেরকে বাকি প্রসেসটি দেখাচ্ছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ফোনে আসা ওটিপি বসিয়ে লগ ইন করে নিয়েছি। এবার যারা ডিজিটাল পর্চার জন্য আবেদন করবেন তারা কি করবেন, এখানে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে ওপরের দিকে বেশ কয়েকটি লোগো আপনারা দেখতে পাচ্ছেন পরপর এখানে শো হচ্ছে। আপনারা কি করবেন, এখানে এই 2 নম্বরে যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে এই যে 2 নম্বরের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার আপনার কাছে আরও বেশ কিছু অপশন এবার ওপেন হয়ে যাবে। এবার এখানে এই 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার প্রথমে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ROR রিকোয়েস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে এই ROR রিকোয়েস্ট বা এই ডিজিটাল পর্চের জন্য আপনাদেরকে আবেদন করার জন্য এই ফর্মটি ফিল করতে হবে। এখানে সবার প্রথম আপনার জমিটি কোন জেলায় রয়েছে সেই জেলাটি সিলেক্ট করে নেবেন, কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লক সিলেক্ট করবেন এবং কোন মৌজার আন্ডারে আপনার জমিটি রয়েছে সেই মৌজা সিলেক্ট করে নেবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে খতিয়ান, এখানে খতিয়ানের জায়গায় আপনার যে জমির খতিয়ান সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে ফার্স্ট নেম, এক্ষেত্রে জমিটি কার নামে রয়েছে সেই ব্যক্তির নামও দিতে পারেন বা যিনি আবেদন করছেন যার নামে জমিটি রয়েছে সেই ব্যক্তির নামও দিতে পারেন বা যিনি অ্যাপ্লিকেন্ট তার নামও এখানে আপনারা দিতে পারেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেবেন এবং সেই ব্যক্তির বাবার নাম যেটি রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেস সেটা আপনারা লিখে দেবেন। অ্যাড্রেস লেখার পর নিচে এখানে আপনারা ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে এখানে আপনারা ফিল করবেন। এখানে যেমন 8+6 রয়েছে অর্থাৎ 14 এখানে লিখে দেবেন
এবার আগে যখন আমরা এই সাবমিট বাটনটির ওপর ক্লিক করতাম, এখানে কিন্তু আমাদেরকে পেমেন্টের পেজে যেতে হতো, সেখানে আমাদেরকে একটি গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন ফি আমাদেরকে পেমেন্ট করতে হতো। এখন আমি আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। এখন যেহেতু এই পর্চা আবেদন করার যে নিয়মটি সেটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, আগের নিয়মে এখন আর আবেদন করা যাবে না। তো নতুন নিয়মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে সাবমিট বাটনটির ওপর যখন আমি ক্লিক করব, এখানে দেখুন বলা আছে রিকোয়েস্ট নাম্বার, সঙ্গে সঙ্গে এখানে রিকোয়েস্ট নাম্বার চলে এসেছে। আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে একটি রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে গেছে। এটা আপনারা স্ক্রিনশট করে নিজের কাছে রেখে দেবেন। এবার অ্যাপ্লিকেশন যেহেতু আমাদের করা হয়ে গেল, এবার এক সপ্তাহ আপনারা মিনিমাম ওয়েট করবেন, 7 ডেজ। ওকে, এই 7 থেকে 10 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে যে আপনার যে আরওআর অর্থাৎ ডিজিটাল জমির পর্চা সেটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, সেটি কিন্তু ডিজিটাল জমির পর্চা সেটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিন। মেসেজটি পাওয়ার পর আপনারা কি করবেন, আবারও এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা আবারও এই 2 নম্বর অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কাছে এভাবে অপশনগুলো শো হবে। এখানে আবারও আপনারা এই 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করবেন, সার্ভিস ডেলিভারি। এবার নিচের দিকে গেলে এখানে আপনারা একটা অপশন পাবেন, সাইন্ড আরওআর PIPLM কপি। সাইন্ড আরওআর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি কি করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি আরওআর দিয়ে পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিও এখানে আপনারা দিতে পারেন, বা আপনার জমির যে খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার দিয়েও আপনি কিন্তু এক্ষেত্রে জমির যে পর্চা সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। যখন আপনি মেসেজটি পাবেন যে আপনার যে ডিজিটাল জমির পর্চা সেটি জেনারেট হয়েছে, তারপর কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে একটি ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে দেখুন একজনে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, এখানে তার জমিটি কোন জেলায় রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ব্লক এখানে সিলেক্ট করছি এবং কোন মৌজার আন্ডারে জমিটি রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। এবার যে জমির পর্চার জন্য আমি আবেদন করেছিলাম সেই জমির খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি দেখে এখানে আপনারা ফিল করবেন। সার্চ বাটনে ক্লিক করবেন, এরপর নিচের দিকে যাবেন। দেখুন এই যে আমি পর্চাটির জন্য আবেদন করেছিলাম, অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে, কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম দেখতে পাচ্ছেন। এখানে দেখুন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এবং ভিউ ডাউনলোডের উপর যখন আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমার যে ডিজিটাল জমির পর্চা সেটি দেখুন ডাউনলোড হওয়া আমাদের কিন্তু শুরু হয়ে গেল। তো লাইভ আমি কিন্তু আপনাদেরকে একদম ভিডিওটি আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের প্রসেস দেখালাম, পাশাপাশি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এক্ষেত্রে পর্চা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখুন আপনারা ডিজিটাল পর্চা এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমাদের ডিজিটাল পর্চা ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ডেটও দেখতে পাবেন, কত তারিখে এই যে ডিজিটাল পর্চা সেটি কবে জেনারেট হয়েছে সেই ডেটটাও দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজে সম্পূর্ণ নিউ প্রসেস ফলো করে আপনারা কিন্তু এখন ডিজিটাল জমির পর্চা রাজ্যের যে কোনো জেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে, এবং এই ডিজিটাল জমির পর্চা অনলাইন থেকে ফ্রিতেই ডাউনলোডও করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি লাইভ আপনাদেরকে করে দেখালাম, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে পর্চা ডাউনলোড করবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধু টিউটোরিয়াল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন। আর চাইলে এই ভিডিওটি বিভিন্ন কৃষি বন্ধু বা আপনার প্রিয়জন সকলের সাথে শেয়ার করে দেবেন, তারাও যাতে বিনামূল্যে তাদের জমির পর্চাগুলি অনলাইন থেকে ডিজিটাল জমির পর্চা ডাউনলোড করে নিতে পারে। ধন্যবাদ।